পরমারাধ্য প্রভুজির শ্রীচরণে আমার অনন্ত প্রণাম। আমার আজকের বক্তব্য, প্রভুজি গৃহী আর সন্ন্যাসীর মধ্যে কোনো ভেদাভেদ করেন না। আজকে যখন আমরা একটা প্রশ্ন আমাদের মধ্যে খুব ওঠে যে আমরা কি সংসারে থেকেই সেই পরম সত্যকে জানতে পারবো, ঈশ্বরকে পাবো, নাকি সংসার ছাড়তে হবে? ঠিক এই জায়গায় প্রভুজির অবস্থানটা একদম অন্যরকম। প্রভুজি বলেন গৃহী মানে একদম খুব সাধারণ কিছু, আর সংসারী মানে খুব বিরাট কিছু, তা নয়। প্রভুজি সবাইকে ডাক দেন যে যেখানে আছো সেখান থেকেই শুরু করো। একজন গৃহী তার সমস্ত কাজ কর্ম দায় দায়িত্ব সংসারের পালন করেও সে অন্তরে কিন্তু ভীষণভাবে সন্ন্যাসী হতে পারে। আবার একজন সন্ন্যাসী তার অহং, তার লোভ, তার ক্রোধ চাপা দিয়ে গেরুয়া পরে ভেতরে ভেতরে ভীষণভাবে গৃহস্থালী। আসলে আমরা যে ভাবি যে গৃহী মানেই একটা বন্ধন দশা আর সন্ন্যাসী মানেই মুক্তি, তা কিন্তু নয়। এই বন্ধন আর মুক্তি এই দুটোই কিন্তু আসক্তি। গৃহী হয়েও তুমি সন্ন্যাসী হতে পারো, আবার সন্ন্যাসী হয়েও তুমি সেই গৃহকোণেই আটকা থাকতে পারো। প্রয়োজন কি? নিজের ভেতরের দিকে সৎভাবে তাকানো, নিজের লোভ, ক্রোধ, মোহ, নিজের হিংসা, এই সমস্ত কিছুর দিকে তাকাতে শেখা এবং সৎভাবে নিজের বিচার নিজে করা। আমার বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন খুব প্রিয়। আমি প্রভুজি যখন বলেন যে গৃহী আর সন্ন্যাসীর মধ্যে আমি কোনো ভেদ করি না, আমার খুব ওই কবিতাটা মনে পড়ে। হৃদয় সন্ন্যাসী হলো যদি সকল দুয়ার খুলে যায়। আর এই হৃদয়ের সন্ন্যাসী হচ্ছে বড় কথা। হৃদয়ে সচেতন থাকা। হৃদয়ে সচেতন থাকলে তোমার মধ্যে এই লোভ, মোহ, ক্রোধ তুমি নিজেই চিনতে পারবে। প্রভুজি একটা খুব সুন্দর উদাহরণ দেন। সাপ যেমন খোলস ছাড়ে কিন্তু তার ওই সাপত্য থেকে যায়, সেই রকম আমরা যদি আমাদের হিংসা, লোভ, ক্রোধ, অহং এই দিকগুলো নিজেরা বুঝতে পারি, আস্তে আস্তে জোর করে ছাড়তে হবে না। একটা সময় আমরা যদি সৎভাবে তাকিয়ে নিজেদের এই দিকগুলো নিজেরা বিচার করতে শিখি, সাপের খোলসের মতোই সেগুলো খুব গৌণ হয়ে যাবে, খসে পড়বে। তখন এই সন্ন্যাসীর গেরুয়া পোশাক নাকি কি পোশাক পরল, এটা অত্যন্ত গৌণ ব্যাপার হয়ে যায়। ভেতরে সন্ন্যাসী হয়ে উঠতে হবে। যখন প্রস্তুত নয় ঘরে ফিরে যেতে, হাজার দুয়ার খুলে যায়। তোমার সামনে অজস্র দুয়ার আছে, তুমি কোনটা বেছে নেবে, কোনটা যাবে, প্রভুজি বলেন এটা নির্ভর করছে তোমার ওপরই। জোর করে কোনো কিছু ছাড়তে হবে না। জোর করে কোনো কিছু ছাড়তে গেলে আকাঙ্ক্ষার মধ্যে না সেটা সুপ্ত অবস্থায় থেকে যায়। কিন্তু যখন বোধ জাগ্রত হয় তখন নিজে থেকেই সব চলে যায়। আর দরকার এই বোধ জাগ্রত হওয়া, দরকার একজন সচেতন মানুষ হওয়া। সন্ন্যাসী মানেই পাহাড়ে গিয়ে চোখ বন্ধ করে ধ্যান করা, তা নয়। মানুষকে চিনতে শেখা, মানুষের পাশে দাঁড়ানো। তাই গৃহী হোক বা সন্ন্যাসী হন, যে যেখানে আছেন সে সেখান থেকেই তার সাধন পথ খুঁজে পেতে পারেন। মরমিয়া তো ডাক দিয়েইছেন, তোরা নিশার হইয়া আয় না সজনী, আঁধার পেরোলে আলো।